নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি ফেনীতে, নিলয়ের কাছে। নিলয়, ফেনীতে কোন কোন খাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতির বিষয়টি যদি বলি, আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। গত 2 দিন পার হলেও এখনো পর্যন্ত আসলে পরিপূর্ণ যে ক্ষয়ক্ষতির তালিকা সেটি এখনো দিতে পারেনি, নিরূপণ করতে পারেনি বলে তিনি জানিয়েছেন। তবে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, কৃষি খাতে প্রায় 5,500 হেক্টর কৃষির যে রোপা আমন বীজতলা রয়েছে সেটি ক্ষতি হয়েছে বলে এখানকার কৃষি কর্মকর্তারা বলছেন। এছাড়া মৎস্য খাতের এখানকার কর্মকর্তা রয়েছে, তিনি জানিয়েছেন যে 2,350টি পুকুরের মাছ প্রায় 8 লক্ষ টাকার মতো তাদের ক্ষতি হয়েছে বলে তিনি বলছেন। এছাড়া প্রাণী সম্পদ দপ্তরের যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে এ পর্যন্ত 64টি গরু মহেশ এই বন্যার মারা গেছে। তাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তবে সেটি এখনো নিরূপণ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে তারা বলছে যে তাদের 8 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে এখানকার যে বন্যার যে পানি আমরা দেখেছি যে গত 8 জুলাই থেকে 12 তুরুজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পরশুরাম, ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার এই 5 উপজেলার প্রায় 137টি গ্রাম প্লাবিত হয়েছিল। 137টি গ্রামের মধ্যে ইতিমধ্যে 121টি গ্রাম থেকে পানি নেমেছে। পানি নামার সাথে সাথে এইসব এলাকায় ক্ষয়ক্ষতির চিত্রগুলো ফুটে উঠেছে। আমরা দেখেছি সবচেয়ে কষ্ট আছে এবং সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দিনাতিপাত খুব কষ্টের মধ্যে যাচ্ছে বলে তারা বলছে। তাদের বলছে যে পানি নামার সাথে সাথে তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো মেরামতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। এছাড়া যে তারা থাকার যে জিনিসপত্রগুলো আছে সেই সব জিনিসপত্রগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বলে তারা জানাচ্ছেন। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার তিনি বলছেন যে গত 8ই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখানে 36টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই 36টি পয়েন্ট দিয়ে এখন পানি প্রবেশ বন্ধ রয়েছে। খুব সহসায় তারা এই বাঁধগুলো মেরামতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। বাঁধগুলো মেরামতে ইতিমধ্যে জিও ব্যাগ সহ তাদের যে সকল সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা এই বাঁধ মেরামতের জন্য প্রস্তুতি রাখছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজনের কাছ থেকে জানতে চাইব সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি। নিলয়, আপনি ফেনীর ক্ষয়ক্ষতির কথা বলছিলেন, ফেনীর ক্ষতচিহ্নের কথা আপনি বলছিলেন বন্যায়। তো আমি যদি নোয়াখালীর কথা বলতে চাই যে গত বেশ কয়েকদিনের অতিবর্ষণের কারণে নোয়াখালীর 6টি উপজেলা প্রায় 57টি ইউনিয়ন ভীষণ জলাবদ্ধতার কবলে পড়েছিল। তো তেমনই একটি এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি আসলে যে নোয়াখালী পৌরসভার 3 নম্বর একটি ওয়ার্ড। আসলে এই ওয়ার্ডের চিত্র একদম এটি পৌরসভার নোয়াখালী শহরের একটি নাভি বলতে গেলে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটার পিছনে রয়েছে জেলা প্রশাসনের বাসভবন, জেলা পুলিশ সুপারের বাসভবন সহ যে অন্যান্য অধিদপ্তর রয়েছে সেগুলো নির্বাহী প্রশাসনদের বাসভবন। ঠিক তার পাশেই এই এলাকাটি অবস্থিত। তো আপনি নিশ্চয়ই যে চিত্র দেখে বুঝতে পারছেন যে এখানে যে এখনো যে তাদের মূল সড়কে পানি রয়েছে এবং ভিতরে যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোর চিত্র ঠিক একই রকম। এখনো তো পানিতে প্রায় সয়লাভ হয়ে রয়েছে বসত ঘরে এবং যে রান্নাঘরগুলো কিন্তু পানিতে সব, ফলে তারা এখানে কিন্তু কিছুটা দুর্বিষহ জীবনযাপন তারা করছেন। চলতে ফিরতে তাদেরকে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আপনাকে যদি একটি ক্ষয়ক্ষতির কথা বলতে হয় যে নোয়াখালীর যে শস্য ভান্ডার খ্যাত সুবর্ণচর, সেটি আসলে যে চাষিরা যারা প্রান্তিক চাষি রয়েছে বা প্রান্তিক যারা কৃষক রয়েছে তারা মৌসুমি যে আবাদ সেসবের যে বীজ বপন করেছিল, কিন্তু অতি বর্ষণের কারণেই সে বীজতলা এখন সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। তো এই ক্ষেত্রে তার যে কৃষকরা হয়তো বা ভীষণ লোকসানে পড়বে বলে আশা করা যাচ্ছে। এছাড়া যে জেলা যে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় এবং জেলা প্রশাসকের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে প্রায় 7,260 হেক্টর জমির ফসল এখন কিন্তু পানির নিচে রয়েছে। এতে যে সামনে যে রবি মৌসুম রয়েছে সেটাও তো একটা সংকট দেখা দিবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে যে জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে যে জলাবদ্ধতার কারণে 8,720টি গবাদি পশু যে জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে এবং যে জেলা মৎস্য অফিস
বলছে যে প্রায় 40,000-এরও বেশি মাছের খামার যে এই জলাবদ্ধতার কবলে পড়ে যে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে প্রায় যে কয়েক কোটি টাকার যে মাছ ভেসে যাওয়ায় যে খামারিরা রয়েছে তারা হয়তো বা যে ক্ষতির সম্মুখীন হবে, বা যারা বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা মাছ চাষে নেমেছিল তাদের হয়তো বা যে লোকসানে পড়ার আশঙ্কা রয়েছে। তো জেলা প্রশাসন থেকে জানিয়েছে যে নোয়াখালী যে 33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো এইসব মানুষের জন্য 9,484 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং একই সাথে 16 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নেন্সি।